না না এটা তার দোষ, আমি সেটা বলবো না, সে সময় পায় না। ড্রেসটা বানিয়ে পরা হয়নি, অনেক দিন আগে এই ড্রেসটা বানাইছিলাম। মাঝে মাঝে জানেন তো আমার এই ধারণাগুলো ভুল হয়, এই জন্য আমার নিজের উপরই অনেক রাগ হয়। নতুন নতুন জামা কাপড় পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই যে বের করলাম আর রেডি হয়ে গেলাম চটপট। প্রতিবার নাকি আমার রেডি হতে খুব দেরি হয়, এই জন্য আমি চটপট রেডি হয়ে গেলাম। আর আজকে এখন দেখেন পানি এখন দেখে তো মনে হচ্ছে যে খুবই অল্প, কিন্তু না, এখানে পানি উঠে গেছিল হাঁটুরও উপরে। সকাল থেকে তো মনেই হচ্ছে যে আজকে বের হতে পারবো না, কারণ এত পানির ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে তো বের হওয়া যাবে না। ছেলেও খুব মন খারাপ করে, তবে বিকেল হতে না হতেই পানি কমে গেছে। আর এই যে আমরা এখন রওনা দিলাম, তবে মোটামুটি এখনো বেশ পানি আছে। আর আমাদের বাসার গল্লিতে দেখেন এখনো পানি মোটামুটি অনেক। তো মেন রাস্তা আসার জন্য আমি আর একটা রিক্সায় উঠেছিলাম, আর এই যে রাস্তায় উঠে আমরা এখন অটো নিলাম। আমাদের বাসার গল্লিতে একটা রিক্সা নিয়ে আসলাম, আর এখন মেন রাস্তায় এসে আমরা আরেকটা অটো নিলাম। তো এত পানির ভিতর আসলেই বের হতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু ছেলের মন খারাপ হবে বলে বের হলাম। ও মা, মেন রাস্তায় এসে দেখি কি, দেখেন কি শুকনা, মনে হচ্ছে যে এখানে কোনো বৃষ্টিই হয়নি, হালকা একটু ছিটে ছিটে পড়েছে ওই আর। তবে আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগতেছে, আর এই আবহাওয়ায় ঘুরতেও ভালো লাগে যদি বৃষ্টি না হয় তাহলে। তবে আমরা বিশেষ করে রাত্রে যেতে চেয়েছিলাম, 8টার পরে বের হতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টির দিন আর চারদিকে পানি, এজন্য আপনাদের ভাইয়া বলল কি সন্ধ্যার একটু আগেই বলল যে চলো এখনই যাই। তো এই সময় ঝটপট রেডি হয়ে এই যে সন্ধ্যার সময় বের হয়ে পড়লাম। এই ড্রেসটা বানিয়ে পরা হয়নি, অনেক দিন আগে এই ড্রেসটা বানাইছিলাম, কিন্তু আমার আসলে পরা হয়নি। তো ছেলেদের সাথে ম্যাচিং করে এই ড্রেসটা পরলাম, তো ভাবলাম যে কেমন না কেমন হয়। তবে না, এই ড্রেসে আমার ছবিগুলো অনেক সুন্দর আসছে। আর এতদিন আসলে এটা মনে করেই আমার ড্রেসটা পরিনি, যে মনে হয় পরলে আমাকে ভালো লাগবে না বা সুন্দর লাগবে। আর আমি যদি জানতাম যে এই ড্রেসটা পরে আমাকে মোটামুটি ভালো লাগবে, তাহলে আমি বহুত আগেই পরতাম। মাঝে মাঝে জানেন তো আমার এই ধারণাগুলো ভুল হয়, এই জন্য আমার নিজের উপরই অনেক রাগ হয়। তো যাই হোক, পৌঁছে গেলাম। আর বৃষ্টির দিনে বাহিরে কোথায় যাব, কারণ অনেক বৃষ্টি হয়েছে, এটা তো আপনারা দেখলেন পানি উঠে গেছে। তো ওদের নিয়ে আর কি বাইরে আর ঘুরতে যেতে পারলাম না। তো এই যে অবশেষে চলে আসলাম ওদের নিয়ে বাইরে খাওয়াতে। আর আপনাদের ভাইয়া বলল কি যে পার্কে যাবা, আর এখন তো বৃষ্টি, বা কোথাও যাবা, কি করবা, তার চেয়ে চলো বাচ্চাদের নিয়ে কিছু খাইয়ে তাই নিয়ে। তো এই যে কি আর করার, ঢাকা শহরে তো এটাই আমাদের জীবন, তাই না? তো বাচ্চারা তো সারাদিন ঘরের ভিতরেই থাকে, ওদের তো সেই একই রুটিন, ওই স্কুলে যায় আবার বাসায় এসে টিভি দেখা, না হয় ঘুম। তো এর জন্য ওদের বাইরে নিয়ে গেলে ওরা খুব খুশি। তো আপনার ভাইয়া চেষ্টা করে প্রায় ওদেরকে এখানে আনার জন্য। তার কাছে আসার যখন একটু সুযোগ পেয়েছি, তো এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, তো চলে আসলাম তার কাছে। আসলে বাচ্চাদের জন্য তার কাছে আসার আমার একটু সময় হয়। আর এখানে এতবার এসেছি যে বাচ্চাদের সব পথঘাট চেনা। দেখেন আমাদের আগেই আমার বাচ্চারা দৌড়াই চলে যাচ্ছে। আসলে আমাদের জীবনে সবকিছুরই দরকার আছে, একটু বাইরে ঘুরতে গেলে মনটা ভালো থাকে। আগে যখন শুধু আমরা দুজন ছিলাম না, তখন প্রতিদিন বিকেলবেলা ঘুরতে বের হইতাম। সে বিকেলে এসেই একটু বসতো না, এসেই সে বলতো কি আমি ফ্রেশ হচ্ছি, তুমি রেডি হও। সে কোনো রকম ফ্রেশ হয়ে কোনো রকম একটু কিছু খাওয়া দাওয়া করেই সে আমাকে নিয়ে বের হতো। এখন কিন্তু তার পকেট ফাঁকা ছিল, আর এখন তার পকেট ভর্তি থাকে, তারপরও আমাদের নিয়ে কোথাও যায় না। না এটা তার দোষ, আমি সেটা বলবো না, সে সময় পায় না।